সেতু ও সৈকতের সংসার পর্ব ৫। সৈকত অসুস্থ পাখিটাকে গাছের ডালে আবার বসিয়ে দিয়ে তার কুঠাল নিয়ে অন্য একটি গাছের কাছে যায় সেই গাছের ডাল কাটার জন্য। এরপর সে ওই গাছের গোড়ায় যখনই কয়েকটা কোপ দিল তখনই হঠাৎ তার হাতের কুঠালটা ভেঙে যায়। তখন সৈকত তো হতাশ হয়ে যায় আর কান্না করতে থাকে আর বলে, আজকে আমার কি সর্বনাশ হয়ে গেল। আমার কোদালটা যে ভেঙে গেছে। আমি এখন গাছ কাটবো কিভাবে? আর গাছ না কাটতে পারলে আমি তো টাকাও পাবো না। নতুন কোদালও বা কিনবো কি করে? এখন কি করি আমি? সেতু না হয়ে গেল একদিক, আবার এদিকে বাজারও তো করতে হবে আমাকে। আমার যে অভাব অনটনের সংসার, একবেলা না কিনলে যে আমার খাওয়াই জুটবে না। সেতু তো ওদিকে বাড়িতে অপেক্ষা করছি, কখন বাজার নিয়ে যাব আর সে রাঁধবে, তারপর তো খাওয়া জুটবে। হে মালিক, আমি এখন সেতুকে মুখ দেখাবো কি করে? এই খারাপ অবস্থায় আমি এখন কিভাবে মনে সান্ত্বনা দিব, কিভাবে সবটা সামলাবো? এর থেকে তো ভালোই হয় আমি মরে যাই। তাই করি, আমি কি নদীতে ঝাঁপ দিই। এই কথা বলে সৈকত দৌড়ে নদীর কিনারে চলে যায় আর মুহূর্তের মাঝেই ঝাঁপ দিয়ে নদীতে পড়ে। বেশ কিছুটা সময় পর সৈকত নদীর পানিতে ভেসে উঠল। সেই নদীতে থাকা এক পরী তখন সৈকতকে নদীর পানি থেকে কিনারে তুলে নিয়ে আসলো। পরী জাদু করে সৈকতের পেটে থাকা সব পানি বের করলো। বেশ কিছুটা সময় পর সৈকত আস্তে আস্তে হুঁশে ফিরল। তখন সৈকত দেখতে পেল তার পাশে এক পরী বসে আছে। সৈকত তো কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে তার সাথে। অনেকটা মনে করার চেষ্টা করলো। কিছুক্ষণের মধ্যেই তার মনে পড়ে গেল যে সে আত্মহত্যা করার জন্য নদীর পানিতে ঝাঁপ দিয়েছিল, কিন্তু সে বাঁচলো কিভাবে? আর তার পাশে এত সুন্দরী এক পরীও বাঁচলো কিভাবে? এসব ভাবতে ভাবতে তো সৈকত অবাক হয়ে গেল। বন্ধুরা, তোমরা বলো তো এরপর সৈকতের সাথে আর কি হতে যাচ্ছে? তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।